আজকে আমরা কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো করব। কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। এই অঙ্কগুলো দেখো কিভাবে করতে হয়। এখানে আছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে প্রথম পদ আর তৃতীয় পদের যে ধ্রুবকগুলো আছে, এখানে 2 আর 2 আছে, এটাকে গুণ করব। তাহলে 2 দুগুণ আসলো 4, 4কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এরপর। হ্যাঁ, তাহলে কত আসবে? 2 দুগুণ 4, 2 অক্ষে 2। যে সংখ্যাগুলো পেলাম, ঠিক আছে, সেই সংখ্যাগুলো দিয়ে এখানে যোগ সাইন আছে, যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করে, এখানে যোগ আছে তার মানে যোগ করে আমাদের মাঝখানের সংখ্যাটাকে আনতে হবে, অর্থাৎ 5 আনতে হবে। কিভাবে আনবো দেখো, 2-এর সঙ্গে 2 গুণ করলে হয় 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে হয় 5, হয়ে গেল। তাহলে এটাকে রেখে আসি, 2a² প্লাস 4 প্লাস 1, এখানে a প্লাস 2। তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 5, আর এখানে a ছিল, a লিখলাম এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটাকে রেখে আসি 2a²। তারপরে কি হবে, এই 4-এর সঙ্গে a এর গুণ আছে, 1-এর সঙ্গে a এর গুণ। তাহলে 4-এর সঙ্গে a এর গুণ করলে হবে 4a, আর 1-এর সঙ্গে a গুণ করলে হবে a প্লাস 2। ঠিক আছে, এর পরের যে স্টেপটা কি করতে হবে, এই দুটো পদ থেকে কমন নেব আর এই দুটো পদ থেকে কমন নেব। তাহলে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে 2a। দুটোর মধ্যেই 2, এখানেও 2a আছে, এখানেও 2a কমন আছে। ঠিক আছে, তাহলে বাকি কি থাকলো? এখানে প্রথম পদ থেকে পড়ে থাকলো a, আর দ্বিতীয় পদ থেকে পড়ে থাকলো 2। ওকে, এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? কিছু কমন যাচ্ছে না, তাই তো? কিছু কমন নেই। তাহলে কিছু কমন না গেলে একটা সংখ্যা কমন যেতে পারে, সেটা হচ্ছে 1। কারণ 1 এই দুটো সংখ্যার মধ্যেই থাকতে পারে। ঠিক আছে, থাকতে পারে কি, আর রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 কমন নিতে পারি। 1 কমন নিলে যা আছে তাই থাকবে। ঠিক আছে, a প্লাস 2। ঠিক আছে, 1 কি মানে এর মধ্যেও a এর সঙ্গে 1 গুণ আছে, তাই না? a এর সঙ্গে 1 গুণ করলে তো এই হবে, আর 2 এর সঙ্গে 1 গুণ আছে, তাই না? তাহলে এখান থেকে 1 কমন নিয়ে নিই, কী থাকবে? a প্লাস 2 থাকবে, তাই না? এইবার এখানে একটা পদ আর এখানে একটা পদ, এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? এই দুটো পদ থেকে কমন যাচ্ছে a প্লাস 2। এবার পড়ে কি থাকবে? প্রথম পদ থেকে পড়ে থাকবে 2a, আর দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে প্লাস a 1, তাই তো? 2a প্লাস 1, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ আকারে নিয়ে আসা। দেখো, এটা কিন্তু গুণ আকারে চলে এসছে, এটার সঙ্গে এটা গুণ আকারে আছে, তাই না? আচ্ছা, চলো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এটা। তাহলে আমরা কি করব, প্রথম পদ আর তৃতীয় পদের যে ধ্রুবকগুলো আছে 3 আর 8 গুণ করব, 3 8 24। আচ্ছা, এবার কি করব, 24কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে করলাম 12 দুগুণ 24, 2 দিয়ে করলাম 6 দুগুণ 12, 2 দিয়ে করলাম 3 দুগুণ 6। আমাদের আনতে হবে কত? 14। দেখো, যোগ করে কিন্তু 14 আনতে হবে। হ্যাঁ, একটা কাজ করি, দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12-র সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 14, তাই না? হয়ে গেল। তাহলে 3x² প্লাস কত আসলো? 12 প্লাস 2, আর এখানে এই যে এক্সট্রা আছে, প্লাস 8। এবার এটাকে রেখে আসি 3x²। এবার 12-র সঙ্গে এক্সের গুণ হয়ে যাবে, তাহলে 12x, আর 2-এর সঙ্গে এক্সের গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x, আর বাকিটা প্লাস 8। এবার এই দুটো পদ থেকে কমন নেবে আর এই দুটো পদ থেকে কমন নেবে। তাহলে প্রথম দুটো পদ থেকে কী কমন যাচ্ছে? 3 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে x প্লাস 4। আর পরের দুটো পদ থেকে কমন যাচ্ছে প্লাস 2। ঠিক আছে, সাইন কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু প্লাস 2 কমন নিচ্ছি, যদি -2 কমন নিতাম তাহলে কিন্তু ব্র্যাকেটের ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যেত। যেহেতু প্লাস 2 কমন নিচ্ছি, তাহলে সাইন যা আছে তাই থাকবে। তাহলে কী হবে, 2 কমন নিলে এখানে হবে x, এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে 4 দুগুণ 8। এইবার দেখো, এইখানে আর এই পদটা আর এই পদটার মধ্যে কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে হচ্ছে x প্লাস 4। যদি কমন না যায় তার মানে ভাববে যে কোনো জায়গায় ভুল করেছো অঙ্কটা। ঠিক আছে, কমন যেতেই হবে। আচ্ছা, তার মানে x প্লাস 4 হচ্ছে কমন হবে। তাহলে পড়ে কি থাকবে? পড়ে থাকবে প্রথম পদ থেকে পড়ে থাকবে 3x, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে প্লাস 2। তাহলে এটাই হচ্ছে উত্তর। নাম্বার 3 কি বলেছে,
2m² প্লাস 7m প্লাস 6। তাহলে প্রথম পদের 2 আর তৃতীয় পদের 6 গুণ করি, 6 দুগুণ 12, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণ 12, 2 দিয়ে ভাগ করলাম 3। আর যাচ্ছে না, আমাদের কত আনতে হবে? 7। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আরেকবার করা যেতে পারে। 3 অক্ষে 3। আচ্ছা দেখো, 7 আনতে বলেছে আমাদের। ঠিক আছে, একটা কাজ করি, 2 দুগুণ 4, এটার সঙ্গে এটা গুণ করলাম, আর 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 4-এর সঙ্গে 3 যোগ করলে হবে 7, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 2m² প্লাস 4 প্লাস 3m প্লাস 6। 2m² প্লাস 4-এর সঙ্গে m এর গুণ করব, এই যে 4-এর সঙ্গে m এর গুণ, তাহলে 4m, 3-এর সঙ্গে m এর গুণ 3m প্লাস 6। তাহলে এই দুটো পদ থেকে কমন নেবো, এই দুটো পদ থেকে কমন নেবো। প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? 2 তো দুটোর মধ্যেই আছে, mও কমন যাচ্ছে, তাহলে 2m কমন নিলাম, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে m, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে কত? 2, কারণ m তো কমন নিয়েছি, আর 4কে 2 দিয়ে ভাগ করে 2 পড়ে থাকে, তাই না? তাহলে প্লাস এই দুটো পদ থেকে কমন যাচ্ছে প্লাস 3, তাহলে এখান থেকে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে m প্লাস 3 দুগুণ 6, অর্থাৎ 2 হবে। আচ্ছা, এইবার এই পদ আর এই পদ, এই দুটো পদ থেকে কমন যাচ্ছে m প্লাস 2, তাহলে পড়ে কি থাকবে? 2m, প্রথম পদ থেকে পড়ে থাকবে 2m, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে প্লাস 3। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, নাম্বার 4 কি করব? 6 আর 15, 6 × 15 গুণ করলে হয় 6 15 90। ওকে, 90কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা কাজ করি, আমি একবারে লিখে দেবো কি না? আচ্ছা দেখাচ্ছি, চলো। 3 দিয়ে করলাম, 3 3 9, 30, তাহলে 3 অক্ষে 3, তাহলে 2 দিয়ে করলাম, 5 দুগুণ 10। আচ্ছা দেখো, আমাদের এবার কিন্তু বিয়োগ করে আমাদের কত আনতে হবে? মাঝখানে তো কোনো সংখ্যা নেই, কিন্তু মাঝখানে সংখ্যা নেই বলতে রয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 1। ঠিক আছে, 1 রয়েছে, 1x, এখানে আছে 1। ঠিক আছে, 1 আনতে হবে। তাহলে 1 কিভাবে আনবো? বিয়োগ করে আনতে হবে, কিন্তু দেখো একদম সোজা। 3 × 9, আর এখানে 2-এর সঙ্গে 5 গুণ করলে হয় 10। তাহলে 10-এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের 1 চলে আসছে, তাই না? তাহলে এটা করতে পারি আমরা 6x² মাইনাস 10 মাইনাস 9, আর এই এক্সটা লিখবো মাইনাস 15। এইবার একটু সাবধান, হ্যাঁ, কারণ এখানে মাইনাস আছে, এই যে এই জায়গাটায় মাইনাস আছে, হ্যাঁ, একটু সাবধান জায়গাটা, হ্যাঁ। 6x² রেখে আসলাম এটাকে। এইবার আমরা কি করব? দেখো এখানে ব্যাপার, এই জায়গাটার ব্যাপারটা কি হচ্ছে, এখানে এরকম হচ্ছে ব্যাপারটা, মাইনাস এক্স, আমি এক্সটাকে সামনে লিখছি, হ্যাঁ, 10 মাইনাস 9। তাহলে মাইনাস এক্স দিয়ে যদি তুমি প্লাস 10, এখানে প্লাস 10 আছে, প্লাস 10কে গুণ করো, তাহলে প্লাসে মাইনাসে এখানে প্লাস 10, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 10x হবে। আর মাইনাস এক্স দিয়ে যদি তুমি মাইনাস 9কে গুণ করো, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 9x। অর্থাৎ একটা জিনিস বুঝে গেলাম, যে এখানে ভেতরের যে সাইনটা সেটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ভেতরের সাইনটা ছিল মাইনাস, হয়ে গেল প্লাস। যখনই এইরকম ব্র্যাকেটের আগে মাইনাস থাকবে, তখনই কিন্তু সাইনটা চেঞ্জ করে দেবে, হ্যাঁ, যখন ব্র্যাকেটটা তুলে দেবে সেই সময়। তাহলে কি করব? মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15 গুণ করলাম, এক্সের সঙ্গে 10-এর গুণ, আর অবশ্যই মাইনাস আছে, তাহলে মাইনাস 10x আর মাইনাস এই মাইনাসে প্লাস, তাহলে প্লাস 9x, 9-এর সঙ্গে এক্সের গুণ। ওকে, আচ্ছা এইবার আমরা প্রথম দুটো পদ থেকে কমন নেব, পরের দুটো পদ থেকে কমন নেব। প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে সংখ্যা থেকে, আর x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 3x মাইনাস, এখানে পড়ে থাকবে 5, হ্যাঁ, আর এই দুটো পদ থেকে কমন যাচ্ছে হচ্ছে 3, তাহলে 3 কমন নিলে 3 × 9x মাইনাস 5, তাই না? দেখো 3x মাইনাস 5, 3x মাইনাস 5 কমন, তাহলে কমন নিয়ে নেবো, 3x মাইনাস 5 কমন নিলাম, পড়ে থাকবে হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 5 নাম্বার, দেখো কি করব, 9-এর সঙ্গে 8-এর গুণ করব, 8 নং 72। এটা
করারই দরকার নেই, আমাদের 1 আনতে বলেছে। মাইনাস করে কেন করার দরকার নেই, কারণ এখানে বলাই আছে 9-এর সঙ্গে 8 গুণ করলে 72 হয়, তাই না? তাহলে 9-এর থেকে 8 যদি মাইনাস করি কত আসবে? 1। আমাদের 1 আনতে বলেছে, তাই না? যে 1 আর এর আগে 1 আছে, তাহলে 1 আনতে বলেছে, হয়ে গেল। তাহলে 9r² প্লাস 9 মাইনাস 8r-8, হ্যাঁ, হয়ে গেল। এইবার আমরা গুণ করে দেব। তাহলে 9r² প্লাস 9-এর সঙ্গে আর এর গুণ, তারপরে 9r আর 8-এর সঙ্গে মাইনাস 8-এর সঙ্গে আর এর গুণ, -8r-8। এই দুটো পদ থেকে কমন কি যাচ্ছে? এই দুটো পদ থেকে কমন যাচ্ছে হচ্ছে 9r। তাহলে পড়ে কি থাকবে? একটা আর পড়ে থাকবে, আর এখান থেকে 9r কমন নিয়েছি। তাহলে দেখো 9r এর সঙ্গে তো 1 গুণ থাকতেই পারে, তাই না? তাহলে 9rকেই যদি নিয়ে নিলাম, যদি নেই তাহলে 1 পড়ে থাকবে। আর এখান থেকে -8 কমন যাচ্ছে, -8 কমন নিচ্ছি কিন্তু, হ্যাঁ। দেখো একটা জিনিস দেখো এই জায়গাটায়, -8r, আর এইটাকে আমরা লিখতে পারি +-8। এই যে এইটাকে লিখতে পারি, -8টাকে এভাবে লিখতে পারি কি? দেখো লিখতে পারি, একদমই লিখতে পারি, কারণ এটার সঙ্গে আবার গুণ করলে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? লিখতে পারি। তাহলে আমরা কি করলাম? -8 কমন নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে -8-এর সঙ্গে ধরে নাও 1 গুণ আছে, ঠিক আছে? তাহলে -8, এখানেও -8 নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে আর এখানে থাকবে প্লাস, আর এখানে যে 1 পড়ে থাকবে, ঠিক আছে? একটা জিনিস দেখো যে ব্র্যাকেটের সাইনটা চেঞ্জ, মানে ব্র্যাকেটের ভেতরের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা মাইনাস সাইন কমন নিয়েছিলাম, -8 কমন নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কিন্তু 8কে 8 দিয়ে ভাগ করলে 1 থাকছে পড়ে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো r+1 কমন যায়, r+1 কমন নিয়ে নেই, পড়ে থাকবে হচ্ছে 9r-8। এটা হচ্ছে অ্যান্সার। দেখো নাম্বার 6, এখানে একটু ভুল আছে, এটা n হবে এখানে, হ্যাঁ, n হবে mn। আচ্ছা, এখানে প্রথম পদ থেকে ধ্রুবক 6 আর দ্বিতীয় পদ থেকে ধ্রুবক 10 নিলাম, 10 × 6 কত হবে? 60। তাহলে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের 11 আনতে হবে। 2 দিয়ে করলাম 30, 2 দিয়ে করলাম 15, 2 দিয়ে করলাম 3 দিয়ে করলাম 3×5 = 15। দেখো বিয়োগ করে আনতে হবে, হ্যাঁ, বিয়োগ করে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি, 3×5 = 15, আর এটার সঙ্গে এটা গুণ করছি 4, 2 × 2 = 4। তাহলে 15 থেকে 4 বাদ দিলে হচ্ছে 11। তাহলে লিখতে পারি 6m² - 15 - 4, তারপরে mn, এটা কিন্তু ঠিক করে নিও, mn হবে -10n²। আচ্ছা, 6m² মাইনাস 15-এর সঙ্গে mn এর গুণ, তাহলে -15mn, আর এখানে এই মাইনাস এই মাইনাস হয়ে যাবে প্লাস, যেহেতু ব্র্যাকেটটা তুলে দেবো এখন, মাইনাস মাইনাসে প্লাস, মানে গুণ হচ্ছে আসলে, হ্যাঁ, -mn দিয়ে -4কে গুণ করছো, তাহলে +4mn -10n²। এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন। প্রথম দুটো পদ থেকে কমন কি যাচ্ছে? 3m কমন যাচ্ছে, পড়ে থাকবে 3 × 2 = 6, 2m মাইনাস 3×5 = 15, 5n। তারপরে এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে? +2n কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 2m মাইনাস 5 × 2 = 10, 5n, ঠিক আছে? তাহলে দেখো 2m - 5n, 2m - 5n কমন যাচ্ছে, কমন নিয়ে নেব, 2m - 5n কমন, তাহলে থাকবে হচ্ছে 3m + 2n। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 7, তাহলে এখান থেকে 7 আর এখান থেকে 7 আমরা গুণ করব, 7 × 7 = 49, আমাদের আনতে হবে 48। একদমই সোজা, 49 অক্ষে 49, মানে 49 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত আসবে? 48। বাদ দেবো কেন? কারণ এখানে মাইনাস আছে, মাইনাস করে আমাদের 48 আনতে হবে, হ্যাঁ, তাহলে সেই জন্য কিন্তু মাইনাস করলাম। তাহলে 7x² প্লাস 49 - 1 xy মাইনাস 7y²। তাহলে এটাকে রেখে আসি, 7x², 49-এর সঙ্গে xy এর গুণ, তাহলে +49xy, আর -1-এর সঙ্গে xy এর গুণ, তাহলে -xy মাইনাস 7y²।
তাহলে এই প্রথম দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, 7 কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকবে এক্স, একটা এক্স, আর এখানে প্লাস 7 7 49, 7 ওয়াই। আর এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, মাইনাস ওয়াই কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকবে এক্স, আর এখানে যেহেতু মাইনাস ওয়াই কমন নিয়ে নিয়েছি তাহলে কিন্তু এখানে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই সাইনটা এবার এখানে প্লাস হয়ে যাবে। প্লাস কত হবে 7y। ঠিক আছে, দেখো এই পদটার থেকে এটা সেম আছে, তাহলে কমন নিয়ে নেব এক্স প্লাস 7y কমন, পড়ে থাকবে হচ্ছে 7x মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 8 নাম্বার দেখো কি বলেছে, 12 আর 6কে গুণ করতে, 12 আর 6কে গুণ করতে হবে। তাহলে 6 12 হচ্ছে 72। তাহলে আমাদের আনতে কত হবে, 1 আনতে হবে। এক্সের আগে 1 আছে, তাহলে একটা কাজ করি, 2 দিয়ে করছি। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 দিয়ে করলাম 18 দুগুণ 36, 2 দিয়ে করলাম 9 দুগুণ 18, 3 দিয়ে করলাম 3 ত্রিক্ষে 9, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 হলো আর 3 ত্রিক্ষে 9। তাহলে 9 থেকে 8 বাদ দিলে, কারণ এখানে মাইনাস করে আনতে বলেছে, তাহলে 9 থেকে 8 বাদ দিলে আমাদের চলে আসছে 1 আনতে বলেছে। তাহলে হয়ে গেল, তাহলে 12 প্লাস 9 মাইনাস 8, এখানে এক্স থাকবে মাইনাস 6x স্কোয়ার। তাহলে 12 এর ব্র্যাকেটটা তুলে দেবো, 9-এর সঙ্গে এক্সের গুণ 9x আর মাইনাস 8-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নেব, তাহলে প্রথম দুটো পদ থেকে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে হচ্ছে 3। তাহলে 3 কমন নিলাম, তারপরে থাকবে 3 4 12, 4 প্লাস 3x। আর পরের দুটো পদ থেকে মাইনাস 2 কমন যাচ্ছে, আর কিছু আর এক্স কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 দুগুণ 8, 4 প্লাস মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে প্লাস হয়ে যাবে এখন। প্লাস এটা মুছে দিচ্ছি, দাঁড়াও, 4 প্লাস 3, তাই তো 3 আর একটা এক্স থাকবে, দুটো এক্সের থেকে একটা এক্স কমন নিয়েছি। তাহলে দেখো 4 প্লাস 3m, 4 প্লাস 3 সরি এক্স, আর 4 প্লাস 3x কমন, 4 প্লাস 3x কমন নিয়ে নিলাম, পরে থাকবে হচ্ছে 3 মাইনাস 2x। এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 9, তাহলে দেখো প্রথম পদে আছে 6, দ্বিতীয় পদে আছে 6, তাহলে 6 6 হবে 36। তাহলে আমাদের আনতে হবে 5 মাঝখানেরটা। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, 2 দিয়ে করি, 18 দুগুণ 36, 2 দিয়ে করলাম 9, 3 দিয়ে করলাম 3 ত্রিক্ষে 9, আমাদের আনতে হবে 5। হ্যাঁ, মাইনাস করে। আচ্ছা, কীভাবে করি, 2 দুগুণ 4, না হচ্ছে না, 3 ত্রিক্ষে 9, এই 3-এর সঙ্গে 3 গুণ করলে হবে 9, আর 2 দুগুণ হচ্ছে 4, তাহলে 9-এর থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 5, তাই না? তাহলে 6 প্লাস 9 মাইনাস 4, আর এখানে a মাইনাস 6a স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, তারপরে কি করবো, গুণ করতে হবে, 6কে রেখে আসি, প্লাস 9-এর সঙ্গে এর গুণ 9a, আর মাইনাস 4-এর সঙ্গে এর গুণ মাইনাস 4a, মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, কি কমন নেব, 3 কমন চলে যাচ্ছে, আর আর সংখ্যা আর কিছু কমন যাচ্ছে, কিছু কমন যাচ্ছে না। চলো এবার, তাহলে 3 দুগুণ, এইবার এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, তাহলে এখান থেকে এই দুটো পদ থেকে কমন কি যাচ্ছে, 3 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 3 দুগুণ 6 প্লাস 3 ত্রিক্ষে 9, 3a। আর এই দুটো পদ থেকে কমন নেব, মাইনাস 2 কমন যাচ্ছে, আর এখানে এও কমন যাচ্ছে, তাহলে এখানে 2 দুগুণ 4 আর মাইনাস 3a, একটা এ কমন নিয়েছি। এটা ভুল করেছি কি একটা, দেখো তো, হ্যাঁ একটা ভুল করেছি, কারণ এখানে দেখো এখানে মাইনাস ছিল, আমরা এখানে মাইনাস ছিল, আর এখানে আমরা মাইনাস 2a কমন নিয়েছি, তাহলে এই মাইনাসটা তো কমন চলে গেছে, এই মাইনাসটা কমন চলে গেছে, তাহলে আমাদের এখানে হবে প্লাস। আচ্ছা, তাহলে 2 প্লাস 3a, 2 প্লাস 3a কমন, তাহলে পড়ে থাকবে হচ্ছে 3 মাইনাস 2a। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো নাম্বার 10, প্রথম পদ থেকে 6 আর তৃতীয় পদ থেকে 6,
হ্যাঁ নেব, গুণ করব, কত আসবে 6 6 36। এবার এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে করলাম 18 দুগুণ 36, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 দিয়ে 3 ত্রিক্ষে 9। এবার আমাদের কি করে আনতে হবে, যোগ করে আমাদের কত আনতে হবে 13। তাহলে দেখো একদমই সোজা, 3 ত্রিক্ষে 9, 2 দুগুণ 4, তাহলে 9-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 13 হয়ে গেল। তাহলে 6x², এটাকে রেখে আসি, মাইনাস, তাহলে 9 প্লাস 4x প্লাস 6 হলো। এবার এটাকে গুণ করে দেব, তাহলে 6x²টাকে রেখে আসি, তাহলে মাইনাস 9x মাইনাস 4x, কারণ এখানে এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, ওকে, তাহলে মাইনাস 4x প্লাস 6। আচ্ছা, এই প্রথম দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, দেখো কমন যাচ্ছে হচ্ছে 3x, তাহলে পরে থাকবে হচ্ছে 3 দুগুণ 6, 2x মাইনাস 3 ত্রিক্ষে 9, মাইনাস 3 ত্রিক্ষে 9, আর এক্স তো কমন নিয়ে নিয়েছি। এই দুটো পদ থেকে কী কমন যাবে, -2। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার এখানে তো -2 নেই, -2 আছে। দেখো 6-এ তো -2 নেই, আছে, রয়েছে, দেখো দেখাচ্ছি। -6কে আমরা লিখতে পারি -2 ইন্টু -3 লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, -2টা কমন নিয়েছি, তাহলে -3 পড়ে থাকবে, তাই না। তাহলে 2 দুগুণ 4, 2x, আর এখানে -3, তাই না। আর এখানে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল গুণ করলে, তাই না, এই যে প্লাসই তো ছিল, ঠিক আছে। সেই জন্য এটাকে আমরা 6কে এইভাবে লিখতে পারি, আর এখান থেকে আমরা -2 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে -3, ঠিক আছে। একটা জিনিস বুঝে রাখো, যে যখন আমরা মাইনাস সাইন কমন নেই কিছু, তাহলে ব্র্যাকেটের ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানে প্লাস আছে উপরে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে 2x - 3, এখানে 2x - 3, তাহলে 2x - 3 কমন নেব, কমন নিলে পড়ে থাকবে কি 3x - 2, ঠিক আছে। 3x - 2 হচ্ছে অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, তাহলে 99 আর 99 আমরা গুণ করব, কত হবে 99 ইন্টু 99, গুণ করলে কত হচ্ছে, দেখো আমি গুণ করছি 9 নং 81, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 18 18 36, 36 আর 8, 8 আর 6 14, 44, তাই তো, হাতে থাকলো 4, 9 নং 81, 81 আর 4 হচ্ছে 85, তাহলে 8541। এবার 8541কে আমাদের বানাতে হবে 202। একটা কাজ করি আমরা, আমাদের সবচেয়ে ভালো হবে কি জানো তো, এটাকে মানে আবার গুণ করব, আবার এটাকে ভাঙবো, দরকার নেই, গুণ এটাকেই আমরা ভাঙিয়ে দিই, এটাকেই আমরা ভাঙিয়ে দিচ্ছি, মানে 99কে লিখতে পারি আমরা 3 ইন্টু 11 ইন্টু 3 ত্রিক্ষে 9, আর 3 11 33, তাই না। 99কে লিখতে পারি কি, দেখো এইভাবে লিখতে পারি 3 ইন্টু 3, 3 ত্রিক্ষে 9, 9 11 99, তাই না। আরও এখানে 99 আছে, তাহলে কি হবে ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11 লিখতে পারি, তাহলে এটা গুণ করলে এই যে এটা চলে আসবে, এদেরকে গুণ করলে এটা চলে আসবে, উপরেরটা চলে আসবে, ঠিক আছে। এইবার আমাদের আনতে হবে 202। দেখো ওটা কাজ করি, 3 11 33, 33 আর 3 হচ্ছে 99, 99 আর 3 করলে কত হয়, 99 আর 3 করলে, না এটা বেশি হয়ে যাচ্ছে, যোগ করে আনতে বলেছে কিন্তু, হ্যাঁ হবে না এইভাবে। তাহলে একটা কাজ করি, 11-র সঙ্গে 11 গুণ করি, কত হবে 11 11 121, আর এখানে 3 ত্রিক্ষে 9, 3 নং 27, 27 আর 3 হচ্ছে 81, যোগ করি, তাহলে 1 আর 1 2, 8 আর 2 10, হ্যাঁ হচ্ছে 202 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এইভাবে লিখতে পারবো এটাকে, 99 কি লিখতে পারবো, 11 11 গুণ করেছি 121 প্লাস 81 লিখতে পারি আমরা, তাহলে -121 প্লাস 81 প্লাস 99b², 99a²। এবার 121-এর সঙ্গে, সরি এখানে এবি রয়েছে না, এবি তো লিখিনি আমি, প্লাস 99b², তাহলে এবির সঙ্গে 121-এর গুণ, তাহলে -121 এবি, আর এখানে মাইনাস আছে বাইরে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -81 এবি প্লাস 99b²। তাহলে এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন নেব, হ্যাঁ। তাহলে প্রথম দুটো পদ থেকে কী কমন যাচ্ছে,
11 কমন যাচ্ছে, 11 আর এও কমন যাচ্ছে, তাহলে 9 11 99, 99 এ মাইনাস 11 11 121, তাহলে 11 বি মাইনাস এখান থেকেও 9 কমন যাচ্ছে, 9 আর বি কমন যাচ্ছে। হ্যাঁ, তাহলে 9 9 নং 81, খালি থাকবে 9 এ, 9 এ পড়ে থাকবে, আর প্লাস 9 11 99 11 বি। ওকে, আর এখানে যেহেতু ভুল করেছি দেখো, এখানে মাইনাস 9 বি কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কত হবে 11 বি। ঠিক আছে, 9 এ মাইনাস 11 বি, 9 এ মাইনাস 11 বি কমন চলে গেল, 9 এ মাইনাস 11 বি, তাহলে পড়ে থাকবে হচ্ছে 11 এ মাইনাস 9 বি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবার দেখো 12 নাম্বার, তাহলে 2 আর 24কে গুণ করব, কত হবে, তাহলে 24 2 48, তাহলে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, 2 দিয়ে করলাম, 2 2 4, 24 2 48, 2 দিয়ে 12, 2 দিয়ে 6 আর 2 দিয়ে 3, আমাদের আনতে হবে 13, মাইনাস করে 13 আনতে হবে। হ্যাঁ, তাহলে একটা সংখ্যা বড় লাগবে, তার থেকে কিছু মাইনাস করতে হবে, সেটা সেই জন্য তারপরে 13 চলে আসবে, তাই তো। তাহলে কাজ করি, 3 2 6, 6 2 12, না হচ্ছে না, এখান থেকে করি, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 থেকে 3 গেলে হচ্ছে 13 হয়ে গেল, 16 থেকে 3 গেলে 13 হয়ে গেল, তাহলে 2 a টু দি পাওয়ার 6 মাইনাস 16 মাইনাস 3 হয়ে গেল এ কিউব মাইনাস 24। ঠিক আছে, তাহলে 2 a টু দি পাওয়ার 6 মাইনাস 16 a কিউব, তাহলে এটা হয়ে যাবে, মানে 16 এর সঙ্গে a কিউব গুণ করলাম, তারপরে হয়ে যাবে প্লাস 3 a কিউব মাইনাস 24। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, 2 কমন তো যাচ্ছেই, আর এ কিউবও কমন যাচ্ছে। ঠিক আছে, এখানে এ টু দি পাওয়ার 6 আছে, এখানে এ কিউব আছে, তাই না। আচ্ছা, তাহলে এখানে হবে এ কিউব, আর এখানে মাইনাস 8 2 16, তাই না, প্লাস এখানে 3 কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, তাহলে এ কিউব মাইনাস 3 8 24। আচ্ছা, এইবার এ কিউব মাইনাস 8, এ কিউব মাইনাস 8 কমন নেব, তাহলে এ কিউব মাইনাস 8 কমন, আর এখানে পড়ে থাকবে 2 এ কিউব প্লাস 3। এটাকে আবার ভাঙানো যায়, এই যে এ কিউব মাইনাস 2 8কে ভাঙানো যায়, এটাকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 2 কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে গেল। হ্যাঁ, 2 কিউব মানে 8, তাই না, 8কে আমরা লিখতে পারি 3। আচ্ছা, এবার এটাকে কোথায় লিখি, আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ পাশে লিখছি, এখানে এই জায়গাটায় লিখছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, গুণের ফর্মুলাটা ফেলতে হবে, সেটা হচ্ছে এ মাইনাস 2, তারপরে হবে এ স্কোয়ার মাইনাস, না প্লাস, প্লাস, গুড। তাহলে এ বি হচ্ছে এখানে 2 আর এ, তাহলে 2 এ একবারে লিখে দিচ্ছি, প্লাস তারপরে কি হবে 2 স্কোয়ার, তাই না, 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, তারপরে কি আছে 2 এ কিউব প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 13 নম্বর, প্রথম পদে আছে 8 আর তৃতীয় পদে আছে 45, গুণ করি, তাহলে 5 8 হচ্ছে 40, হাতে থাকলো 4 4 8 32, আর 4 36, তাহলে 2 দিয়ে ভাগ করলাম হচ্ছে 180, 2 দিয়ে হচ্ছে 90, 2 দিয়ে হচ্ছে 45, 3 দিয়ে হচ্ছে 15, 3 5 15। ঠিক আছে, এবার কি আনতে বলেছে, আমাদের 2 আনতে হবে, মাইনাস করে আমাদের 2 আনতে হবে। দেখো 3 5 15, 15 দু কোনো, সরি 3 15 দু কোনো 30, 3 দু কোনো 6, 6 দু কোনো 12, হচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, 3 তিরিক্ষে 9, 9 দু কোনো 18, আর এখানে 5 দু কোনো 10, 10 দু কোনো 20 হয়ে গেল, হয়ে গেল। তাহলে 20 মাইনাস 18 করলে 2 আসছে, তাই না, তাহলে 8 এ টু দি পাওয়ার 4 প্লাস 20 মাইনাস 18 স্কোয়ার মাইনাস 45। ঠিক আছে, তাহলে 8 এ টু দি পাওয়ার 4 প্লাস, গুণ করছি 20-র সঙ্গে স্কোয়ারের, তাহলে 20 স্কোয়ার, আর মাইনাস 18-র সঙ্গে স্কোয়ারের, তাহলে মাইনাস 18 স্কোয়ার মাইনাস 45। তাহলে এই দুটো পদ থেকে কমন কমন যাচ্ছে হচ্ছে 4, আর এ স্কোয়ারও কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 4 দু কোনো 8 এ স্কোয়ার প্লাস 4 5 20। হ্যাঁ, মাইনাস এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে
কত কমন যাচ্ছে, 9, 9 কমন যাচ্ছে, -9 কমন নেই, তারপরে পড়ে থাকবে 9 2 18, তারপরে 2, তাহলে এই দুটো পদ থেকে কি এবার এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, -9, তাহলে পড়ে থাকছে হচ্ছে 9 2 18, তাহলে 2a² মাইনাস, আর এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 5 9 45, তাই তো, +5, তাহলে 2a² + 5, 2a² + 5 কমন চলে গেল, তাহলে পড়ে থাকবে কি 4a² - 9। দেখো এইটাকে আবার করা যায়, এইটা হচ্ছে a² - b² ফর্মুলা পড়েছে, 2a² + 5কে রেখে আসি, তাহলে পড়ে থাকলো এটা, তাহলে এটাকে লিখতে পারি 2a² 2a² -3কে 9কে লিখতে পারি 3², এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে a² - b² এর ফর্মুলা। দেখো জায়গা নেই, আমি এখানে করছি 2a² + 5, তারপরে কি হবে a² - b², তাহলে কি হবে a + b × a - b, অর্থাৎ এখানে 2a + 3, 2a + 3 হবে একবার, আর 2a - 3 হবে একবার, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, নাম্বার 14, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এখানে প্রথম পদ আর তৃতীয় পদ ধ্রুবক কে আছে 6 15 90, তাহলে 90 করে কি আনতে হবে, মিডিল টার্ম কোনটা, এখানে মিডিল টার্ম তো এখানে নেই, মানে মধ্য পদটা কোনটা, তাহলে মধ্য পদ তো এখানে দুটো আছে, তাহলে এটাকে একটা কাজ করতে হবে, দেখো বলে দিচ্ছি, 6 এখানে আমরা লিখতে পারি যাচ্ছে তাই, আর এখানে -1 কমন নেই, -1 কমন নিলে হবে x - y -15, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা একটা কাজ করতে পারবো, ধরে নিতে পারবো, কাকে ধরবো, x - y-কে ধরে নিই আমরা a, হয়ে গেল, তাহলে সুতরাং এবার 6 ইন্টু এখানে a ধরেছি, তাহলে a² মাইনাস এখানে 1 লিখতেও পারো না লিখতে পারো, আমি এখানে লিখছি না, আর এটার বদলে লিখেছি আমি a -15। এইবার দেখো ওই একই রকম আগের যেগুলো করলে অঙ্কগুলো সেগুলো সেই রকমই দেখতে চলে এসছে, হ্যাঁ। তাহলে দেখো 6 আর 15, 6 15 হচ্ছে 90, আমাদের আনতে হবে কত, এখানে 1 আনতে হবে বিয়োগ করে, তাহলে 9 10 90 একবারে হয়ে গেল, তাই না, 9-এর সঙ্গে 10 থেকে 9 বিয়োগ করলে আমাদের 1 চলে আসছে, তাহলে এটাকে রেখে আসি 6a² -10 - 9a - 15, তাহলে 6a² -10a + 9a - 15, এই দুটো পদ থেকে কমন নেবো, তারপরে এই দুটো পদ থেকে কমন নেবো, ঠিক আছে। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন কি যাবে, এখানে আসছে 2a কমন যাচ্ছে, 2a, তাহলে পড়ে থাকবে হচ্ছে 3a - 5, আর এখানে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে +3, তাহলে 3 3 9, 3a - 5, এবার 3a - 5 কমন চলে যাবে, হ্যাঁ, তাহলে হচ্ছে 3a, 3a কোথায় গেল, 3a - 5 কমন চলে গেল, তাই পরেরটাতে থাকবে হচ্ছে 2a + 3, 2a + 3, এবার a এর বদলে আমরা কি লিখতে পারি, এ তো ধরেছি, এ ধরেছি কি x - y, x - y কে ধরেছি, তাহলে আমরা বসাবো x - y 5, এটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 2 ইন্টু x - y + 3 সেকেন্ড ব্র্যাকেট, এবার গুণ করে দেবো 3x - 3y, 3-এর সঙ্গে গুণ হচ্ছে, 3-এর সঙ্গে x, 3-এর সঙ্গে y, 3x - 3y - 5 -2y + 3, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 15 নাম্বার আগেরটার মতো, তাহলে এখানে 3 ইন্টু a + b হোল স্কোয়ার, এখানে কমন যাচ্ছে -2, -2 কমন নিয়ে নেই, তাহলে হবে a + b, আর এখানে -8, এবার আমরা ধরে নেব a + b কে ধরে নেব, এখানেও a + b আছে, এখানেও a + b আছে, তাহলে a + b কে ধরে নেব আমরা x, ঠিক আছে। তাহলে লিখতে পারি 3 ইন্টু 3 3x² - 2x - 8,
তাহলে 3-এর সঙ্গে এবার 8-এর গুণ করব, তাহলে হবে 3 8 24। এবার আমাদের 2 আনতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করছি, 12 2 24, 2 দিয়ে 6 2 12, 2 দিয়ে 3। তাহলে আমাদের 2 আনতে হবে, বিয়োগ করে 3 2 6, 2 2 4, তাহলে 6-এর থেকে 4 গেলে হচ্ছে 2, তাই না? তাহলে 3x² মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 8, তাহলে 3x² মাইনাস 6x, আর এই মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস 4x মাইনাস 8। ঠিক আছে, তাহলে এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন। প্রথম দুটো পদ থেকে 3x কমন যাচ্ছে, কমন নিয়ে নেবো, তাহলে পরে থাকবে x মাইনাস 2। আর পরের দুটো পদ থেকে প্লাস 4 কমন যাবে, তাহলে x মাইনাস 2। তারপরে কি হবে, পরের এই যে এই পদ আর এই পদ থেকে x মাইনাস 2 কমন চলে যাচ্ছে, তাহলে x মাইনাস 2 কমন নেব, তাহলে পরে থাকবে হচ্ছে 3x প্লাস 4। এইবার x এর মান বসিয়ে দেবো, তারপরে কি আছে 3x প্লাস 4, 3x প্লাস 4, x এর মান কত ধরেছিলাম a প্লাস বি, তাহলে বসিয়ে দেই a প্লাস বি মাইনাস 2, 3 ইন্টু 3 ব্র্যাকেট a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ প্লাস 4। তাহলে এইবার আমরা এটাকে গুণ করে দেবো, 3a প্লাস 3b প্লাস 4। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, কিন্তু এখানে করা যাবে। দেখো 6 আর 6 হচ্ছে 36, 6 6 36কে ভাঙিয়ে আমাদের 5 আনতে হবে। কিন্তু এটা করার আগে আমরা একটু জিনিসটাকে সিম্পলিফাই করে নিই, হ্যাঁ, একটু জিনিসটাকে মানে সহজভাবে বানাই জিনিসটাকে, হ্যাঁ। এটাকে এই যে সংখ্যামালাটা আছে, সংখ্যামালাটাকে একটু সোজা বানাই। দেখো একটা কাজ করি, 6 এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, যা আছে তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই আমরা, ঠিক আছে? কী হবে বলো, 5 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? আর যা আছে তাই 6 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এইবার আমরা ধরি a প্লাস বিকে আমরা x ধরবো এবং a মাইনাস বিকে আমরা y ধরবো, ঠিক আছে? তাহলে সুতরাং তার মানে a প্লাস বির জায়গায় বসাবো x, তাহলে 6x² প্লাস 5 ইন্টু এটার জায়গায় বসবে x, এটার জায়গায় বসবে y, xy মাইনাস 6, এটা আসবে y², তাই না? তাহলে এইবার করো, দেখো 6 6 36, 36কে আমরা আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে 5 আনতে হবে বিয়োগ করে, হ্যাঁ। তাহলে আমরা একবারে করতে পারবো, কত 4 নং 36, তাহলে 9 মাইনাস 4 করলে চলে আসবে, যেহেতু বিয়োগ করে আনতে বলেছে। তাহলে 6x² প্লাস 9 মাইনাস 4xy মাইনাস 6y², 6x² প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y²। এবার আমরা কি করব, প্রথম দুটো পদ থেকে কমন, তাহলে আগে লিখে নিই। তাহলে 6x² প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y²। আচ্ছা, এবার প্রথম দুটো পদ থেকে কমন নিচ্ছি, কমন কি যাবে, 3 কমন যাবে আর x কমন যাবে, তাহলে পড়ে থাকবে 3 2 6, 2x প্লাস 3y। আর পরের দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, দেখো -2 কমন যাচ্ছে আর ওয়াইও কমন যাচ্ছে, তাই না? তাহলে 2y, তাহলে পড়ে থাকবে 2x প্লাস 3y, হ্যাঁ। এবার দেখো 2x প্লাস 3y, 2x প্লাস 3y কমন, তাহলে 2x প্লাস 3y কমন, তাহলে পড়ে থাকবে কি 3x মাইনাস 2y। এইবার x এর বদলে লিখতে পারি আমরা a প্লাস বি, y এর বদলে লিখতে পারি আমরা a মাইনাস বি, লিখবো 2 ইন্টু a প্লাস বি প্লাস 3 ইন্টু a মাইনাস বি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দেবো। এবার পরে 3 ইন্টু a প্লাস বি মাইনাস 2 ইন্টু a মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ। এইবার ব্র্যাকেটগুলো তুলে দিই, এবার গুণ করে দিই, হ্যাঁ। তাহলে 2a প্লাস 2b
প্লাস 3a মাইনাস 3b। আচ্ছা, এবার আসবে 3a প্লাস 3b। এবার কিন্তু -2, এখানে কিন্তু -2 আছে, হ্যাঁ, -2 দিয়ে কিন্তু এটাকে গুণ করতে হবে, তাহলে -2a প্লাস 2b, তাই না? এখানে -2 আর -b গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2b। আচ্ছা, এইবার দেখো এখানে সদৃশ পদ আছে 2a প্লাস 3a, তাহলে 5a, আর এখানে 2b, আর এখানে -3b, তাহলে হচ্ছে -b। আর এখানে দেখো 3a আর -2a, খালি a, প্লাস 3b আর প্লাস 2b, তাহলে প্লাস 5b। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।